Dear viewers, today the publishment of my video will be based on the placement results of Ketu in the fourth house of one's horoscope. I shall try to discuss what will be the impact will be on the any natives of the 12 zodiac signs if Ketu is placed in the fourth house of horoscope. সুদর্শন আমি আজ কারোর জন্মছকের জন্মকালীন সময় ডিউরিং বার্থ টাইম জন্মকালীন সময়ে জন্মছকের চতুর্থ ভাবে কেতু অবস্থান করলে কি ফল হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। I will try to discuss in a nutshell. Please keep watching, please listen, please stay with me. Let's talk about Ketu. What is Ketu? Ketu ki? Ketu is a shadow planet. Rahu and Ketu, though Rahu and Ketu have no existence in Vedic astrology, Vedic Jyotish Shastra, Rahu এবং Ketu কোনো অস্তিত্ব নাই, but their impact are massive on the living entities, on the socio-economic conditions, on the politics, geopolitics, in all respects. আমাদের বেদিক জ্যোতিষ শাস্ত্রে রাহু কেতুর অস্তিত্ব ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, না থাকলেও কিন্তু এর প্রভাব মানুষের এই জীবকুলের প্রতিটি জীবের উপর, প্রাণীর উপর, মানুষের উপর, আর্থসামাজিক প্রেক্ষাপটের উপর, রাষ্ট্র, রাজনীতি, ভূরাজনীতি সবকিছুর উপরে এই রাহু কেতুর নেতিবাচক প্রভাব কিন্তু মারাত্মক। রাহু কেতু আর দ্য নোডাল প্ল্যানেটস। The north node of the lunar is called Rahu and the south node of the lunar is called Ketu. চন্দ্রের উত্তর অংশটাকে আমরা বলি রাহু এবং চন্দ্রের দক্ষিণ অংশটাকে আমরা বলি কেতু। রাহু কেতু অ্যাকচুয়ালি দে আর দ্য পয়েন্ট। এগুলো হলো রাহু কেতু হলো গ্রহণ বিন্দু। যে অ্যাক্সিসে কোনো গ্রহণ সংগঠিত হয় সেটাকে বলে রাহু, আর যে অ্যাক্সিসে কোনো গ্রহণ সমাপ্তি ঘটে সেটাকে বলে কেতু। তো কেতু সম্পর্কে if I am asked to define the definition of Ketu, I cannot define in a words. কেতু সম্পর্কে সংজ্ঞায়িত করতে বললে আমি সংজ্ঞায়িত করতে পারবো না। পৃথিবীতে তাবৎ জ্যোতিষীরা, অ্যাস্ট্রোলজাররা কেতু নিয়ে এখনো গবেষণা করছেন। কেতু আসলে মোস্ট মাইস্ট্রিয়াস একটা প্ল্যানেট, অত্যন্ত রহস্যময়তার কারক গ্রহ। কেতু ইজ এ স্পিরিচুয়াল প্ল্যানেট। কেতু হল আধ্যাত্মিকতার কারক গ্রহ। কেতু ক্যারেক্টারিস্টিক্স বা চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাটা বড় দায়। আমাদের জগৎ সংসারে যা কিছু আনসার্টেনিটি বা আমাদের জীবনে যা রহস্যজনক ঘটনা, সমস্ত কিছু ঘটনার জন্ম দেয় কিন্তু কেতু। হোয়াট ইজ কেতু? কেতু মিনস, কেতু অর্থ কি? কেতু মিনস আনসার্টেনিটি। কেতু মানে অদৃষ্ট। কেতু ইজ দ্য প্ল্যানেট অফ পাস্ট লাইফ। আমাদের পূর্বজন্মের কর্মফলের কারক গ্রহ হলো কেতু। কোন কারো জন্মচকে কোনো ভাবের মধ্যে কেতুর অবস্থানের উপর বোঝা যায় সে জাতক পূর্বজন্মের মধ্যে কি ধরনের কর্মকাণ্ড করেছিলেন। কেতু ইজ এ হাইলি স্পিরিচুয়াল প্ল্যানেট। কেতু ইজ দ্য প্ল্যানেট অফ ডিটাচমেন্ট ফ্রম অল দ্য ম্যাটেরিয়ালস ওয়েল বিংস। এ বস্তুগত ভোগবাদী জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখার কারক গ্রহ হলো কেতু। কেতু ইজ দ্য প্ল্যানেট অফ সেপারেশন আর এনি কাইন্ড অফ রিলেশনশিপস। যে কোনো ধরনের সম্পর্ক থেকে বিচ্যুতি ঘটার কারক গ্রহ হলো কেতু। কেতু ইজ দ্য প্ল্যানেট অফ আনসার্টেন, অদৃষ্ট, হোয়াট ইজ নট সিন। আমি যা জন্মচক্ষু দিয়ে ভিজুয়ালাইজ করতে পারবো না, যা কিছু ঘটছে বা অতীতে পূর্বজন্মে যা কিছু ঘটেছে, এগুলোর কারক গ্রহ হলো কেতু। আমরা কিছু জিনিস দ্বারা আমরা কেতুর কারকতা আমি অনুভব করতে পারি, যে সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স, হঠাৎ করে একজন ব্যক্তি পৃথিবী থেকে নিখোঁজ হয়ে যাওয়া। আমরা অনেকে পত্রপত্রিকাতে দেখি একজন ব্যক্তি সামান্য বাজার করতে বেরিয়েছেন, সে বাজার করতে যাওয়া বেরিয়ে ব্যক্তি আর পৃথিবীতে আর সংসারে ফিরে আসেন নাই। বছরের পর বছর চারদিকে খোঁজ খবর নিয়ে আর খোঁজ খবর পাওয়া যায়নি। এই সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স, এটাই হলো কেতুর কারণ। গুপ্ত হত্যা, গুপ্ত ষড়যন্ত্র, কিডন্যাপিং, চর্মরোগ, স্কিন ডিজিজ, রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডস, গবেষণা
ফ্যাক্টর ক্ষেত্রগুলো এবং অ্যাবাবল পুলিশ ইনভেস্টিগেশন, পুলিশি তদন্ত, বিশেষ করে ডিটেকটিভ। কোন পুলিশ কর্মকর্তার ভালো তুকট গোয়েন্দা হতে গেলে কেতুর আনুকূল্য থাকাটা স্বাভাবিক। আবার কেউ রিসার্চ ফেলো হতে চাইলে, কোনো বিষয়ের উপর গবেষক হতে চাইলে কেতুর আনুকূল্য থাকাটা অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত বেশি প্রয়োজন। কেতু যেহেতু গুপ্ত শত্রুতার কারগ্রহ, আবার কেতু যদি কারোর জন্মচক্রের মধ্যে থাকে, সে জাতকের জীবনে কোনো না কোনো সময় অঙ্গহানি হওয়ার সম্ভাবনা আছে। হয় একটা হাত, নয় হয় একটা পা, বা হয় দুইটা চোখ জীবনে হারিয়ে ফেলবে কোনো না কোনো দুর্ঘটনাজনিত কারণে। ইন কম্পারিজন টু রাহুর তুলনায় কেতুর মধ্যে কিছুটা সুবুদ্ধ আছে, যেহেতু এটা স্পিরিচুয়াল প্ল্যানেট, আধ্যাত্মিকতার কারক গ্রহ। কিন্তু কেতু নিয়ে ভবিষ্যৎবাণী করাটা খুব খুব কঠিন। জাস্ট লাইক রাহু, কেতু ইজ অলসো ইজ নট এ রিয়েল প্ল্যানেট। রাহুর মতো কেতু কিন্তু প্রকৃত কোনো গ্রহ নয়। নাইদার ডাজ ইট হ্যাভ এনি ফিজিক্যাল অ্যান্ড ভিজুয়াল টেক্সচার, না এটার কোনো শারীরিক এবং দৃশ্যমান কোনো ভাবে দেখা যায়। বাট ইট স্টিল হোল্ডস গ্রেটার ইম্পর্টেন্স ইন দ্য নেটিভস অফ দ্য লাইফ। কিন্তু এদের ফিজিক্যাল এক্সিস্টেন্স না থাকলেও মানুষের জীবনের উপর এদের প্রভাব কিন্তু অপরিসীম। কেতু ইজ অলসো নোন অ্যাজ দ্য টেল অফ দ্য ড্রাগন। রাহুকে ড্রাগনের সাথে তুলনা করা হলে ওই ড্রাগনের লেজের অংশটুকু হলো কেতু। The placement of Ketu in the fourth house bestows the natives with spirituality, open-mindedness and ambition. কোন জাতক বা জাতিকার চতুর্থ ভাবের মধ্যে কেতু অবস্থান করলে সে জাতক জাতিকার মধ্যে আধ্যাত্মিকতা, খোলা মেলা মনের অধিকারী হবে সেই জাতক, এবং অ্যাম্বিশন, তাদের জীবনে একটা লক্ষ্য থাকবে। Natives with these placements show karmic characteristics in their relationships. তাদের সম্পর্কের মধ্যে একটা পূর্বজন্মের কর্মফলের কিছু প্রভাব থাকবে। অ্যান্ড দে হ্যাভ আ স্ট্রং ফেথ ইন লাইফ, তাদের জীবনের প্রতি প্রচন্ড বিশ্বাস থাকবে। ইন্ডিভিজুয়ালস উইথ দিস প্লেসমেন্ট মে গেট আনএক্সপেক্টেড গেইনস ইন বিজনেস। কোনো জাতক বা জাতিকার চতুর্থ ভাবের মধ্যে রাহু কেতু থাকলে সেই জাতক ব্যবসা থেকে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত কোনো কিছু অর্জন করতে পারেন। অ্যান্ড ডিরাইভ এ প্রফিটেবল আউটকামস। কেতু ইজ অলসো কনসিডার্ড এ ম্যালেফিক প্ল্যানেট। কেতুকে আমরা অশুভ গ্রহ হিসেবে বিবেচনা করি, বাট ইজ লেস ইনফেরিয়র দেন রাহু। রাহুর চাইতে কিন্তু অত নিকৃষ্ট নয়। কেতু অলসো রিপ্রেজেন্টস আইসোলেটেড প্লেস ইন ওয়ান্স লাইফ। কেতু মানে হলো নিঃসঙ্গ জীবন, সলিটারি জীবন, বিচ্ছিন্ন জীবন। কেতু মানুষকে সংসারের বন্ধন থেকে পর্যন্ত সরিয়ে নিয়ে ঈশ্বরের পথে ধাবিত করতে পারে, এটা একমাত্র কেতু। Various affected due to Ketu in the fourth house. কোন জন্মচক্রের কোন জাতকে বা জাতিকার এনি নেটিভস অফ দ্য 12 জোডিয়াক সাইন্স, আমাদের 12টি রাশির যে কোনো জাতক জাতিকার, কোন রাশির জাতক জাতিকার চতুর্থ ভাবের মধ্যে কেতু অবস্থান করলে যে যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হতে পারে। আগে আমরা বিচার করি চতুর্থ ভাব থেকে। আমরা কি বিচার করি? চতুর্থ ভাব থেকে আমরা প্রাথমিক শিক্ষা, মানসিক সুখ, আপনি জীবনে কতটুকু সুখ শান্তি পাবেন সেটা, মা, এগুলো আমরা বিচার করি চতুর্থ ভাব থেকে। গৃহ সুখ, এগুলোকে আমরা চতুর্থ ভাব থেকে বিচার করি। ভেরিয়াস অ্যাফেক্টেড ডিউ টু কেতু ইন দ্য ফোর্থ হাউস। চতুর্থ ভাবে কেতু থাকলে যে যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হতে পারে। ফার্স্ট, পাওয়ার, শক্তি। সেকেন্ড, ওয়েলথ, ধন সম্পদ। থার্ড, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, রাজনৈতিক বিষয়। ফোর্থ, লাইফ স্টাইলস, মানুষের জীবন মান। নাম্বার 5, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। লেটস টক অ্যাবাউট পজিটিভ ট্রেটস। ইতিবাচক দিকগুলো নিয়ে আসুন আমরা আলোচনা করি। প্লেসমেন্ট অফ কেতু ইন দ্য ফোর্থ হাউস মেক্স দ্য মাইন্ড নেটিভ হাইলি স্পিরিচুয়াল, ম্যাচিউর, and they also work on the righteous path. I repeat, placement of Ketu in the fourth house. চতুর্থ ভাবে কেতু অবস্থান করলে মেক্স দ্য নেটিভ হাইলি স্পিরিচুয়াল। সে জাতক বা জাতিকাকে অত্যন্ত আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী করে। ম্যাচিউর, তাদের ভিতরে একটা পরিপক্কতা থাকে। অ্যান্ড দে অলওয়েজ ওয়াক অন দ্য রাইটার্স পোস্ট, তারা সবসময় সৎ পথে, সঠিক পথে, সত্যের পথে চলতে চায়। নেটিভস উইথ দিস প্লেসমেন্ট মে এক্সপেরিয়েন্স এনলাইটেনমেন্ট, প্লেস অফ পিস অফ মাইন্ড অ্যান্ড গ্রেট আন্ডারস্ট্যান্ডিং। যে জাতক জাতিকার জন্মচক্রের মধ্যে কেতু যদি শুভভাবে অবস্থান করে,
তাদের মনের সুখের অভাব হবে না, তাদের বোঝাপড়ার অভাব হবে না। দ্য মেল নেটিভস অফ দ্য কেতু ইন দ্য 4th হাউস, চতুর্থ ভাবের মধ্যে যদি কোনো পুরুষ বা জাতকের জন্মচক্রের মধ্যে অবস্থান করে, আজ কেয়ারিং অ্যান্ড অলওয়েজ রেসপেক্ট ওমেন, তারা সবসময় কেয়ারিং হয়, মানুষের প্রতি অত্যন্ত যত্নশীল হয়, বিশেষ করে নারীদের প্রতি এরা শ্রদ্ধাশীল হয়। Besides, it is likely that the natives may get unexpected gains in real estate and business. তারা ব্যবসা এবং ভূ সংক্রান্ত বিষয়ে হঠাৎ করে এদের প্রাপ্তি জীবনে করতে পারে। অপ্রত্যাশিত মাধ্যম থেকে হঠাৎ করে এরা প্রচুর ভূ সম্পত্তির মালিক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইফ কেতু ইজ নট প্লেসড অ্যাডভার্সলি, যদি কেতু যদি খারাপভাবে অবস্থান না করে, খারাপভাবে অবস্থান বলতে আমি বুঝাচ্ছি কেতুর সাথে কেতুর অপোজিট বিপরীত শত্রুপূর্ণ কোন গ্রহের সাথে যদি কনজাংশন অবস্থা থাকে বা শত্রু গৃহে থাকে, বা কেতুর উপর যদি অন্য কোনো আরেকটা মেলিফিক প্ল্যানেটের যদি কোনো অ্যাসপেক্ট থাকে বা দৃষ্টি থাকে, এই সমস্ত দৃষ্টিজনিত কারণে, অবস্থানের কারণে, ডিগ্রিগত কারণে, বিভিন্ন দিক দিয়ে কারণে একটি গ্রহ পীড়িত হতে পারে। গ্রহের বলবত্তা বিচার করতে হয় বিভিন্ন বিষয় দিয়ে। তো যদি ইফ কেতু ইজ নট প্লেসড অ্যাডভার্সলি, কিন্তু যদি খারাপভাবে অবস্থান না করে থাকে, সে জাতক জীবনে যে বিভিন্ন মাধ্যম থেকে আকস্মিকভাবে ভূসম্পত্তির লাভের অধিকারী হতে পারে। প্লেসমেন্ট অফ কেতু ইন দ্য 4th হাউস মেক্স দ্য নেটিভস রিচ, ফেমাস অ্যান্ড অ্যাডমিরেবল পার্সোনালিটিস ইন দ্য সোসাইটি। চতুর্থ ভাবের মধ্যে কেতু যদি শুভভাবে অবস্থান করে, সে জাতক জাতিকা ধনী হবে, বিখ্যাত হবে এবং সমাজের মধ্যে অত্যন্ত প্রশংসনীয় একজন ব্যক্তি হবেন। It is seen that the individuals are likely to have to live a lavish lifestyle with all the luxuries and comforts. চতুর্থ ভাবে কেতু যদি শুভভাবে অবস্থান করে, সেই জাতক জাতিকা কিন্তু লেভিশলি জীবনে জাঁকজমকপূর্ণ একটা জীবন অতিবাহিত তারা করবে, অত্যন্ত বিলাসী জীবন যাপন তারা করতে পারে। And they know how to manage the relationships with their mother. তারা জানে মায়ের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়। And wife, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফের as per কেতু ইন দ্য 4th হাউস যদি কেতু চতুর্থ ভাবে অবস্থান করে। নেগেটিভ ট্রেটস, নেতিবাচক দিক। অ্যাকর্ডিং টু বেদিক অ্যাস্ট্রোলজি, বেদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, নেটিভস উইথ দ্য প্লেসমেন্ট অফ কেতু ইন দ্য 4th হাউস আর অলওয়েজ ট্রাভেলিং অ্যান্ড শিফটিং টু ডিফারেন্ট লোকেশনস। চতুর্থ ভাবের মধ্যে কেতু থাকলে সেই জাতক কোন একটা জায়গায় স্থির থাকতে পারে না, তাকে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে থাকতে হয়। The natives are vulnerable and they may even lose their spirituality and intelligence. সেই জাতক জাতিকে জীবনে কোনো না কোনো সময় তারা বারাক্রান্ত হয়ে পড়বে, তাদের আধ্যাত্মিকতার বালাইও থাকবে না যদি খারাপভাবে থাকে, এবং বুদ্ধিহীন হবে। The presence of Ketu in the 4th house also affects the natives' relationships with their mother and wife. যদি কেতু ইজ প্লেসড অ্যাডভার্সলি, কেতু যদি খারাপভাবে অশুভভাবে অবস্থান করে ইন ওয়ান্স হরোস্কোপ, কারো জন্মচক্রে, রিলেশনশিপের মধ্যে একটা ডিস্টারবেন্স হবে উইথ মাদার অ্যান্ড ওয়াইফ, স্ত্রীর সাথে এবং মায়ের সাথে সম্পর্কের চরম অবনতি করতে পারে। ইন সাম কেসেস দ্য নেটিভস মে অলসো এক্সপেরিয়েন্স আ লট অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ডিউ টু লস ইন বিজনেস প্রফিট। ব্যবসার মধ্যে চরম ক্ষতি মার খেয়ে তারা সারাটা জীবন টেনশন অ্যাংজাইটির মধ্যে তাদেরকে কাটাতে হতে পারে। বিকজ কেতু ইজ ম্যালিফিক, কেতু অশুভ, দের ইজ নো ডাউট, ইট অলসো এফেক্টস দ্য নেটিভস থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস। রাহু এবং কেতু মানুষের মনের উপর ক্রিয়া করে, এরা ডিসিশন তৈরি, উল্টা পুল্টা ডিসিশন, ভুলভাল সিদ্ধান্ত নেবে, এবং তাদের চিন্তা শক্তিটা কিন্তু নেতিবাচক চিন্তা তাদের মাথা ভিতরে সবসময় কাজ করবে। Moreover, the natives experience low self-esteem and might lose their ability to make wise decision. তারা জ্ঞানসম্পন্ন কোনো সিদ্ধান্ত নিতে তারা জীবনে পারবে না, তাদের মাথা ভিতরে সবসময় দুষ্টু বুদ্ধিই কাজ করবে, সুবুদ্ধি এদের মাথা ভিতরে কোনোদিন থাকবে না। কাকে মেরে খাওয়া যায়, কাকে ঠকিয়ে খাওয়া যায়, কাকে জোট চুরি করা যায়, এই সমস্ত চিন্তা তাদের মাথা ভিতরে থাকবে। আধ্যাত্মিকতার ধর্মের বালাইও থাকবে না, ন্যায় নীতির কোনো বালাই থাকবে না, শুধু এদের মাথা ভিতরে থাকবে কাকে মেরে খাওয়া যায়, কাকে ঠকিয়ে খাওয়া যায়, এইসব কুচিন্তা। এটার জন্য এদেরকে সাফারও করতে হবে।
সারাটা জীবন। It may impact their prosperity. Ketu brings malefic results when aligned with moon. কেতু যদি কোন একটা ভাবে চন্দ্রের সাথে অ্যালাইনমেন্ট অবস্থায় থাকে বা সংযুক্ত অবস্থায় থাকে বা কোনো না কোনো ভাবে দৃষ্টিজনিত কারণে কেতুর সাথে যদি চন্দ্রের দৃষ্টি বিনিময়ের মাধ্যমে যদি কোনো কনজাংশন বা যোগ সৃষ্টি হয়, সেটা কিন্তু বড় মারাত্মক, which is nature significator of the fourth house. The conjunction affects the native's life is very serious. এই যোগের প্রভাব কিন্তু মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে দেবে। If this conjunction happens, যদি কোনো কারণে যদি কেতু যদি চন্দ্রযুক্ত হয়, their life prospects are likely to suffer. তাদের জীবনের উন্নতি বাধাগ্রস্ত হবে। They may even become financially unstable. তারা অর্থনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে, সবসময় টাকা পয়সার অভাব থাকবে তাদের, যত রোজগার করুন না কেন তাদের টাকার অভাব থাকবে। The placement may also cause supernatural influences and lead to loss of wisdom. তাদের ভিতর কিছু অতীন্দ্রিয় শক্তির প্রভাব কাজ করবে এবং তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলবে। এরা দেখা যাবে যদিও সাধনা করতে যায়, সাধনার মধ্যে ওই তমগুণী সাধনাগুলো করতে থাকবে তারা। এই পিশাচ সাধনা মতো নোংরা যথেচ্ছা সাধনা ইত্যাদিগুলো তাদের মাথা ভিতর ক্রিয়া করবে। এরা ট্রুলি ডিভাইন আধ্যাত্মিক যেটা পরম সত্তার আরাধনা করা সেই পথে যাবে না তারা। তারা যাবে, যদিও যেতে হয় যায়, তারা যাবে যে ওই নেতিবাচক নেগেটিভ যত আমরা সাধনা যে সমস্ত নিচ স্তরের অধোগতির যে সমস্ত সাধনা আছে সেগুলোর প্রতি তারা আকৃষ্ট হতে পারে। Dear viewers, hope that you have got a clear conception on the placement results of Ketu on the fourth house of one's horoscope. Namaskar.